মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে শুরুতেই আমরা দুজনেই রেডি হচ্ছি, এখন বেরিয়ে যাব। জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। আমরা বেরোবো, একটা জায়গায় যাব, একটু কাজ আছে, কিছু টেস্টের ব্যাপার আছে, তো ওই জন্য যাচ্ছি। আর চলো, সারাদিন কি হচ্ছে আজকে দেখাবো। আর আপাতত এখন ক্যাব আসছে, তো ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাব ধরে যাব। আর আশা করি 10টার মধ্যে চলে আসবো। তো চলো বন্ধু, এই যে দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি অলরেডি। সকাল সকাল কেমন লাগে দেখতে, ভালোই লাগছে। তো বন্ধুরা, রাস্তায় দেখতে পাচ্ছি সবাই মর্নিং ওয়াক বা রানিং, জগিং করছিল। সকাল সকালটা সত্যি অন্যরকম লাগছে। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি যেখানে আসার কথা ছিল। তো বন্ধুরা, অলরেডি আমাদের যেটার জন্য এসেছিলাম ওটা হয়ে গেছে। তো এখন ভাবছি ব্রেকফাস্ট করে বেরোবো। প্রচণ্ড খিদে পাচ্ছে, বিকজ ও এমটি স্টমাক, আমি এমটি স্টমাক। তো আর কালকে রাত্রে 10টার দিকে অলরেডি ডিনার করে নিয়েছিলাম, 10টা সাড়ে 10টার দিকে। তো এখন যাচ্ছি, সামনে আছে একটা রেস্টুরেন্ট, ওখানে যাব, ওখানে কিছু খেয়ে তারপর বাড়ি বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে দেখো মেনু আছে, না অর্ডার করো, ধোসা ইডলি যা হয় একটু অর্ডার দিয়ে দাও। আমি মশলা ধোসা খেয়ে নেবো, তুমি কি খাবে? আর কফি অর্ডার দিয়ে দিই। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, এখানে যেটা দেখালাম, আমি অর্ডার দিয়েছি অ্যাকচুয়ালি মশলা ধোসা দুটা আর 1 পোর্শন ইডলি, বিকজ তাদের কাছে কফি নেই, শুধু জুসও নেই ইভেন এখানে। রেস্টুরেন্টটা হলো শেরওয়ালি, দেখতে পাচ্ছ। তো ব্রেকফাস্ট খুব কমই পাওয়া যায়, যেটা আমি জানি আগরতলাতে ভালো রেস্টুরেন্টের মধ্যেই কয়েকটি আছে। তো এর মধ্যে আমরা যেখানে গিয়েছিলাম ওখান থেকে এটা একটু কাছাকাছি হয়, তো ওই জন্য এখানেই এসেছিলাম। তো যাই হোক, এখানে দেখো মকটেল কাউন্টার আছে, বাট দে ডোন্ট হ্যাভ কফি। ওটা কফি, হ্যাঁ কফি মেশিন তো আছে, বাট কফি অ্যাভেলেবেল নয়। যাই হোক, ওটাকে আমরা বেরিয়ে যাবো বন্ধুরা। বাড়িতে গিয়ে কফি যা খাবো বাড়িতে গিয়ে খাবো। ঘরে অলরেডি ফ্রুটস আছে না, ফল, তো বাড়িতে গিয়ে খেয়ে নেবো। তো বন্ধুরা দেখো, একটা দোসার সাইজ কি মনে হচ্ছে বাস পুরো। দোসার সাইজগুলো কি অনেক বড় সাইজের। আর এখানে তো ইডলিটা ঠিক আছে, নর্মাল যেটা হয়, কিন্তু দোসাগুলো অনেক বড় বড় হচ্ছে। তো বন্ধুরা, অলরেডি আমাদের ডান হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। অবস্থা খাবার আদামাদাই খেয়েছি, পুরো সম্ভব নয়, কারণ অনেক কোয়ান্টিটি অতটুকু খাওয়া সম্ভব পসিবল হয়নি। তো দুজনেরই কমপ্লিট, অলরেডি ক্যাব ডেকে নিয়েছি, এখন বেরিয়ে যাব। আর বাইরে দেখো কন্ডিশন গরম, প্রচণ্ড গরম, আর তার সাথে ট্রাফিকও। তো বন্ধুরা দেখো, সামনে একটা ক্লাব পুজোর জন্য, দেখো পুজো খুব কাছাকাছি, আর বেশি দিন নেই। তো বন্ধুরা দেখো, অনেক কিছু রান্না হচ্ছে। আর আজকের মেনু জানি কি আছে জানি না। এটি কি মুখি দিয়ে হবে? আচ্ছা, আর এই যে মাছ আছে বন্ধুরা, কালকে বলেছিলাম তোমাদের আমি মাছ, ডাল, এটা ঢেঁকির শাক। এখানে দেখুন অনেক সবজিগুলো রেডি করে নিয়েছে মা, কিছু আছে কেটে রেখেছে, নিরামিষ হবে। নাও, এখন এসে আমরা ঢুকলাম বন্ধুরা, তোমরা তো দেখেছো ওখানে ব্রেকফাস্ট করেছিলাম, এই মাত্র আসলাম, এখন একটু ফ্রেশ হবো। আর কালকের ব্লগটা এখনও এডিট করা হয়নি, তো এডিট করে ওটা আপলোড করব। তো ওকে লাঞ্চ দিয়ে দিয়েছি, চলো আজকে দেখাই তোমাদের আজকে লাঞ্চে কি কি বানিয়েছে মা। এই যে দেখো, এখানে দিয়েছি এই যে ডাল, এটা ডাল আমি কালকে করেছিলাম রাত্রিবেলা পেঁয়াজ দিয়ে। এখানে আছে ঢেঁকির শাক, এখানে উচ্ছে ভাজা, আর এখানে আছে মাছ, পুঁটি মাছ কালকে ও যে এনেছিল, এটা কচু দিয়ে মাছটা রান্না করা হয়েছে। এই যে ওকে দিয়ে দিয়েছি খেতে।
তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি এই জাস্ট এখন স্নান করে এসেছি, আর এখানে পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এই জন্য একটু নয়েজ পাচ্ছে হয়তো বা। তো আমি একটু জুড়ে বলার চেষ্টা করছি, বিকজ নয়েজের জন্য হয়তো বা তোমরা কম শুনতে পাচ্ছ। বন্ধুরা আমি এখন লাঞ্চ করে নেবো, কিন্তু বাইরে প্রচণ্ড গরম আজকে, এখনই বোধহয় 37 ডিগ্রি টেম্পারেচার। তো লাঞ্চ করে এসিটা অন করতে হবে, প্রচণ্ড গরম, থাকতে পারছি না। তো দিশা অলরেডি লাঞ্চ করে নিয়েছে, আর মা বাবু লাঞ্চ করে নিয়ে এখনো, ওরা বাবু স্নান করবে, ওরা একটু পরে করবে। তো আমি লাঞ্চ করে নিই, করে আমি চলে যাচ্ছি ওই রুমে গিয়ে এসিটা অন করে দেবো। তো বন্ধুরা দেখো একটা কমেডি সিন, বাইরে কিন্তু প্রচণ্ড গরম, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো যেটা একটা গুড সাইন আমাদের জন্য, মানে থাকা যাচ্ছে না আলটিমেটলি। তো আমরা তো বুঝতে পারছি না, আমরা অ্যাকচুয়ালি এসির মধ্যেই ছিলাম। তো হঠাৎ বৃষ্টির আওয়াজ শুনতে পেলাম, তো এসে দেখছি বৃষ্টি হচ্ছে, আর দিশা গায়ে দিয়ে আছে। এভরিওয়ান, তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:15 বাজে, আর আমরা একটু আগেই প্রার্থনা করে উঠেছি। অ্যাকচুয়ালি আমি প্রার্থনা যেতে পারিনি, কিছু অফিসের কাজ আছে, এখনও কাজগুলো শেষ হয়নি, কাজগুলো করছি। একটু জল খেতে আসলাম। আর যেটা বলার ছিল আজকে বন্ধুরা, দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেটা তোমাদের বলেছি, সাডেনলি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এখন সবাই একসাথে টিফিন করবো, টিফিন করে তারপর বেরোবো একটু পর ঘুরতে বাইরে। আর যে কাজগুলো আছে এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। আর মা ওই ঘরে আবার শুনতে পাচ্ছ, ওই ঠাকুর ঘরে এখনও পুজো দিচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। তো দেখো আজকে তো বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীর পাঁচালি পড়া হয় বাড়িতে। তো আজকে সন্ধ্যাবেলা প্রসাদে আছে যেমন থাকে প্রতি বৃহস্পতিবারে, এখানে আছে কলা আর সাবু আর তুলসী পাতা। তো এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমরা এই প্রসাদটা খেয়ে নেবো। আমার অলরেডি প্রসাদ খাওয়া হয়ে গেছে, এটা ওর প্রসাদ, উপরে খাবে। এখন কিছু কাজ করছে ল্যাব। তো এই যে দেখো এখানে অফিসের কাজ করছে, কী সব বানাচ্ছে। তো চলো আমি প্রসাদটা ঢেকে রেখে দিই, উপরে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গপু এখানে কৃষ্ণ দেখছে, লিটল কৃষ্ণ, ওর ফেভারিট। আর আমি একটু বেরোবো বাইরে বন্ধুরা, বিকজ আজকে দুপুর থেকেই মানে ল্যাপটপ নিয়ে বসে আছি, এই একটু আগেই জাস্ট শেষ করলাম, আর ভালো লাগছে না। সন্ধ্যার সময় তেমন টিফিনও খাওয়া হয়নি, একটু প্রসাদটা খেয়েছিলাম তোমরা দেখলে, আর একটু চা বানিয়েছিল দিশা, ওটাই খেলাম। খিদে পাচ্ছে, আবার খিদে পাচ্ছ না, সিস্টেমটা বুঝতে পারলাম না। যাই হোক, তো বাইরে যদি কিছু ভালো লাগে খাবো, আর নয়তো বা বাড়িতে 10টার সময় চলে আসবো, এসে ডিনার করে শুয়ে পড়বো। আমার ডিনার কমপ্লিট, আর এখন প্রায় রাত্র 11:30 বাজে। আমি আজকে বাজার থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ কিছু কাজ আছে, আর এখনও ব্লগটা এডিট করা হয়নি বা ক্লোজও করিনি। তো যাই হোক, একটু আগেই খেয়ে উঠেছি সবাই, তো এখন শুয়ে পড়বো। তো আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, ওটা এখানেই শেষ করছি। আর কালকে আছে কিছু কাজ আছে, যেমন সকালে যেতে হবে, ব্যাংকে যাওয়ার জন্য প্ল্যান আছে, বাট সকালে এত রোদ উঠে ইচ্ছে হয় না, আর বেরোনোর মতো পসিবল থাকে না। তো দেখি কি করা যায়, কালকে সকালে হয়তো বা যেতে পারি ব্যাংকে। তো ব্যাংকের কিছু কাজ আছে, তো এরপর ওখান থেকে যাব, কয়েকটা কাজ আছে, ওগুলা অফিসিয়াল কাজ। তো যাই হোক, এগুলো শেষ করে তারপর আবার চলে আসবো। তো আজকে আর বাড়াচ্ছি না বন্ধুরা, ব্লগটা এখানেই ক্লোজ করছি। কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, গুড নাইট।